আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকালে ভালো আছেন। সকাল সকাল কিছু জামা কাপড় সেলাই করে নিলাম। আর আমাদের যেসব আপুরা দর্জি কাজের নতুন, অনেক কিছুই বোঝেন না। যদি কোনো গলার ডিজাইন বা সালোয়ারের রবার লাগানো এগুলো বা অন্য কোনো কিছু দেখতে চান, তাহলে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটা দেব। আর এখানে আমি বানিয়ে নিয়েছি একটি প্লাজো, এটা বাটিকের একটা ড্রেস। তো এরপর চলে যাচ্ছি দুপুরের রান্না বাড়ায়। আজকে রান্না করব বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। ডালগুলোকে কিছু সময় ভিজিয়ে রেখে সিদ্ধ করে নেব। এই তো কাঁচা কাঁঠাল, এখন এগুলোকে রান্না করব। ডালগুলোকেও আমি সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিয়েছি আর দিলাম গরম মশলা। এই কাঁঠালের তরকারিটা সেম মাংস রান্নার মতো করে রান্না করতে হয়। যেমন আমরা মাংসতে যেসব মশলা ব্যবহার করি, ওই মশলাগুলোই ব্যবহার হয়। মশলাগুলো তেলের সাথে ভেজে নিলাম আর দিয়ে দিব এখন আদা রসুন বাটা, লবণ, এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দেব ধনিয়া জিরা, সব একসাথে গুঁড়া করা ওগুলা। এই ধনিয়া গুঁড়াটার সাথে রাঁধুনিও আছে। এখন এগুলাকে কিছু সময় কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কাঁচা কাঁঠালগুলো। কাঁঠালটা দেওয়ার পর কিছু সময় কষিয়ে দিয়ে দিব আমি সিদ্ধ করা বুটের ডাল। এ পর্যায়ে দিয়ে দিলাম বুটের ডালগুলো। এগুলোকে কিছু সময় ভালোভাবে কষিয়ে নেব। আর সেজন্য আমি এখানে একটু পানি দিয়ে দেব, কারণ কাঁচা কাঁঠাল থেকে খুব বেশি পরিমাণে পানি বের হয় না। সেই জন্য এগুলো কষানোর জন্য একটু পানি দেওয়া হবে। এগুলো আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিলাম এবং সিদ্ধও হয়ে গেছে। দেখুন দেখতে কতটা ভালো হয়েছে। আর এ পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিব ঝোলের পানি। এখানে আমার ঝোলের পানি দেওয়া ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা একটু মানিয়ে নেবেন। এখন তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। কিছু সময় চুলার আঁচ একদম কমিয়ে রেখে এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো তরকারিটা আমার রান্না করা প্রায় শেষ। এইদিকে বাচ্চাদের জন্য একটু মাছ ভেজে নিলাম। আর রান্না হবে কালো জিরা ফোড়নে কাঁচা মিষ্টি কুমড়োর ভাজি। তেলের মধ্যে কালো জিরাটা দিয়ে নিলাম। এখন দেব কাঁচা মিষ্টি কুমড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো সব কিছু একসাথেই দিয়ে দিলাম। এরপর কিছুটা লবণ দিয়ে এগুলোকে নেড়েচেড়ে ভাজিটা করে নেব।
পাকা মিষ্টি কুমড়োর চেয়ে কাঁচা মিষ্টি কুমড়োটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এখন তো দুপুরের রান্না শেষ হলো। তো দেখুন কাঁঠালের তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলটার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।